হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রিয়েল ভাবে কিভাবে আপনারা হচ্ছে যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, তো এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ সকল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো এইটার কারণে কিন্তু অনেকেই অনেকের আইডি কিন্তু রাখতে পারতেছেন না, যার কারণে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাদের কাছে সেল করতেছে, সেল করার পরে কিন্তু আপনারা কিছু করতে পারতেছেন না। পরবর্তীতে কিন্তু সেই আইডিটা কিন্তু তারা আবার নিয়ে যাচ্ছে। তো এইটা কিভাবে সলভ করবেন, যে কোনো আইডিতে আপনারা কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আপনাদের আজকে প্রুফ সহ দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমার একটা মেইল অ্যাপসে। ঠিক আছে, তো আমি একটু আগে দুইটা আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, মানে একটা না দুইটা আইডির জন্য টেস্ট করেছি। ঠিক আছে, তো দুইটা আইডিতেই কাজ করছে। তো আপনাদের আশা করি সকল আইডিতে কাজ করবে। তো আমি চলে যাচ্ছি এখানে মেইলে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে কোড নিয়ে, ঠিক আছে, এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি। ঠিক আছে, প্রথমত আপনার হচ্ছে যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেছি তখন কিন্তু সিম্পল ভাবে যখন পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ করে যান তখন কিন্তু আপনাদের একটি সিকিউরিটি কোড চাই। ঠিক আছে, সিকিউরিটি কোড হচ্ছে আপনাদের একটা পুরাতন হোয়াটসঅ্যাপ বা জিমেল। সো আমার এই আইডিটাই কিন্তু আমার এই জিমেলটাই হচ্ছে কোডটা চাইছিল, কিন্তু তারপরে হচ্ছে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। দেখতে পাচ্ছেন আমার কোডটা আসার পর আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। দেখতে পাচ্ছেন 12টা 19-এ। ঠিক আছে, এখন বাজে কিন্তু 12টা 28। সো আপনাদের তার ভিতরে আমি কিন্তু এই ভিডিওটা মেক করতেছি। তো এখন আমি চলে যাবো, আপনাদের এইটাও দেখাবো যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার সময় আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম যে পাসওয়ার্ড কত আগে চেঞ্জ করেছিল। যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিল তখন ছিল 2022 সাল। ঠিক আছে, তো এখন কিন্তু 25 সাল চলে। তো এটা অনেক আগের একটা আইডি, এটা কিন্তু আমি কখন ইউজ করি না, আমার ফেলে রাখা একটা আইডি ছিল। তো সেটা থেকে আপনাদের মাঝে চেক দিলাম। এবং এর আগেও আমার পার্সোনাল আইডিরও পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, ওটা হওয়ার পরে আমি আরেকটা আইডি চেক করলাম, এরপরে আপনাদের মাঝে শেয়ার করলাম। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি, এখানে হচ্ছে আমার আইডিটা কিন্তু অফিসিয়াল অ্যাপে লগ ইন করা আছে। তো এখানে যদি যাই, আমি আপনাদের যদি দেখাই, আমি কিন্তু এটা একটা ব্ল্যাঙ্ক আইডি। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাঙ্ক আইডি, এতে কোনো নাম নাই। ঠিক আছে, অনেক আগে যেগুলো হচ্ছে এই ট্রিক ছিল, যখন বেশি কাজ করতো ব্ল্যাঙ্ক আইডি, তখন এটা মেক করা ছিল, বলতে গেলে অনেক আগের কথা সে। তো এটা আপনাদের না বলি, যদি আপনাদের কখনো ব্ল্যাঙ্ক আইডি দরকার পড়ে নাম ছাড়া, তো বলবেন, সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন উপায়। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে সেটিং এ। তো সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আপনারা যখন দেখতে পাবেন অ্যাকাউন্ট সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার, তো এটাতে ক্লিক করার পর আপনারা কি করবেন, পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে আবার আমি এটাতে ক্লিক করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে না। ঠিক আছে, কারণ নোটিফিকেশন দিচ্ছে, পাসওয়ার্ডের অপশনে কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে না। তো আমি এটা আপনাদের একটা স্ক্রিনশট আকারে আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন আমার এখান থেকে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে কিন্তু 1/10/2025। যদি এটা স্ক্রিনশট হয় অবশ্যই কিন্তু আমি আপনাদের স্ক্রিনশটটা সাইডে দিয়ে দেবো। ঠিক আছে, আলাদা, কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড হচ্ছে না, তো আপনাদের দেখাতে পাচ্ছি না। তো আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে যাই, আপনারা সিম্পল ভাবে যদি হচ্ছে এখানে দেখতেছেন কারেন্ট পাসওয়ার্ড, যদি উপরে আপনাদের যে ওল্ড যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা উপরে দেওয়ার পর নিচের দুইটা যদি পাসওয়ার্ড দেন, তো উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। Guys, আমার উপরে কিন্তু ওল্ড পাসওয়ার্ডটা দেওয়া শেষ। ঠিক আছে, এবার আমি হচ্ছে নিচে যে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দেবো এখানে। তো এটা আমার এখানে কপি করা ছিল, তো কপি আমি করে নিয়েছি যাতে আপনাদের হাইড করে রাখতে পারি। তো এখান থেকে কপি করার পর আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে অল ডিভাইস লগ আউট করবো না, যদি চান তাহলে আপনারা এখানে টিক মার্কটা দিয়ে দিতে পারেন, বা আমি টিক মার্কটা তুলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা কি করবেন, চেঞ্জ পাসওয়ার্ড লেখা যদি একটা ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতেছেন ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ, বা আপনাদের হচ্ছে এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কোড বা হচ্ছে আপনাদের জিমেলে কোড, এরকম মানে কোড আসবে, পুরোনো নাম্বার বা পুরোনো জিমেলে কোড আসবে, তাছাড়া আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না। সো এই আইডিটি কিন্তু আমি একটু আগে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, তো সেটাই কিভাবে চেঞ্জ করছি সেটাই আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো প্রথমে কিন্তু পুরো আপনাদের দেখাইছি যে যে আমি হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করছি, আগে কত সাল ছিল এবং বর্তমানে কত সাল আছে। ঠিক আছে, তো আমি যদি আবার এই নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, আবার সেম ভাবে আইডিতে ঢুকবেন। তো আইডিতে ঢোকার পরে আপনারা কি করবেন, এখানে আবার সেটিং অপশনে ক্লিক করে দেন। এবার হচ্ছে আপনাদের মেইন ট্রিক্সটা আমি দেখাবো, তাতে আপনারা হচ্ছে গুগল ক্রোম থেকে করেন, অফিসিয়াল অ্যাপ দিয়ে করেন, বা হচ্ছে আপনারা ফেসবুক লাইট দিয়ে করেন, আপনারা সেম সিস্টেম। আপনারা কি করবেন, আপনারা সেটিং আসার পরে এখানে অ্যাকাউন্ট সেন্টার লেখার উপর একটা ক্লিক করে দিবেন। সেম ভাবে আপনারা কি করবেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এর আপনারা কি করবেন, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড লেখার উপর আরেকটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ফেসবুক নামের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা কি করবেন, আবার কিন্তু এখানে এটা হাইড হয়ে গেছে, যেহেতু এটা সিকিউরিটি অপশন। এখন বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ সবকিছুতে কিন্তু হাই সিকিউরিটি, কারণ হচ্ছে পাসওয়ার্ডটা অপশন জায়গায় কোথাও রেকর্ড হয় না স্ক্রিন। তো এই জন্য আপনারা কি করবেন, এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এগুলো কিছুই দিতে হবে না। আপনারা শুধু কি করবেন, এখানে ফরগেট যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। এটা তখনই করবেন আপনার জিমেল সার্চ করে না। ঠিক আছে, আপনার পাসওয়ার্ডটা যখন চেঞ্জ অপশনে যাবেন, সেইখানে দেখবেন আপনার পুরাতন পাসওয়ার্ড জানলেও জানা থাকলে আপনি ওখানে দিবেন না। তারপর আপনারা কি করবেন, এখানে ফরগেট অপশনে ক্লিক করে আপনার এই জিমেলটা, যে জিমেল বা নাম্বার আছে ওটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো আমার এখান থেকে কিন্তু কোডটা চলে গেছে, হয়তো আপনাদের এখানে স্ক্রিন দেখাচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, তো আমার এখানে নোটিফিকেশন শো করে না, হয়তো দেখানোর কথা। তো আমি এখানে যখন আমি হচ্ছে এখান থেকে ব্যাকে যাবো, ব্যাকে দিকে আমি ওই সেম আমি
জিমেইলে চলে যাচ্ছি। আমার এটা যেহেতু ইয়াহু মেইল অ্যাড করা অনেক আগের থেকে, যদি আপনাদের জিমেইল হয় বা অন্য কোনো টেম্পোরারি মেইল হয় সমস্যা নেই, আপনার যেটা হোক সেটাতে আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন কি করব, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো কোডটা আমি দেখে দেখে এখানে বসাচ্ছি। সো আমার কিন্তু এখানে কোডটা বসানো শেষ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা কোডটা বসানোর পর আপনারা কি করবেন, কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু আপনাদের লাইভ প্রো ভাবে দেখাবো, তো এই জন্য আমি আপনাদের এই ভিডিওটা মেক করা। সো এখন আপনারা কি করবেন, এখানে আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমার যেহেতু পেস্ট কপি করা আছে, তো আমি এখানে পেস্ট করে দিব। যার কারণে হচ্ছে আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার চাইলে পাসওয়ার্ডটা যদি দেখতে চান তাহলে এখানে শো অপশনে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাবে। যদি চান যে আপনি অন্য ডিভাইস লগ আউট করে দিবেন, তাহলে এখান থেকে হচ্ছে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন একটা, এই টিক মার্কটাই ক্লিক করে দিবেন। এখন নেক্সট দিলে অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। সো আমার যেহেতু অন্য ডিভাইসে লগ ইন নাই, কোনো সমস্যা নেই, যেন আমি হচ্ছে এখানে টিক মার্কটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আপনার কি করবেন, নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এইভাবেই কি করবে, আপনাদের এখান থেকে হচ্ছে ফেসবুকে হোম পেজে নিয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকে হোম পেজে নিয়ে আসছে। হোম পেজে নিয়ে আসার পর আমি এখানে এখন চলে যাবো ওই জিমেলে। আচ্ছা, আমার ইয়াহু আমি এখানে রিফ্রেশও দিচ্ছি না। তো এখানে ইয়াহু মেইলে আমি চলে আসছি। ইয়াহু মেইলে আসার পর আমি এখানে একটা রিফ্রেশ দিব। তো এখানে রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডের নোটিফিকেশন চলে আসে। দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ। আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে কোডের পর আমার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। So আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু পাসওয়ার্ডটা ফেসবুকের আমি এখানে চেঞ্জ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডমি নোট 13 ডিভাইসের থেকে আমি কিন্তু পাসওয়ার্ডটা জাস্ট নাও চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা 34 বাজে। আমার উপরে দেখতে পাচ্ছেন কিন্তু সেম 12টা 34, ঠিক আছে? তো আমি আপনাদের কিন্তু এই ট্রিক্সটা আজকে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের যদি একটু হেল্পফুল হয়, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটু কমেন্ট করে যাবেন, ঠিক আছে? এই